আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এই সকালবেলা চলে এলাম রান্নাঘরে, ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ভিজাইলাম, রুই মাছ। রুই মাছ রান্না করবো। মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে মশলা দিয়ে মাইকে সাইকে মশলা দিয়ে মাইকে তারপরে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে মাছ ভাজবো। 4-5টা পেঁয়াজ কুচি করে দিয়ে মাছের সাথে মাছ ভাজলে না আসলে তরকারিটাও খেতে অনেক মজা হয়। ওই পেঁয়াজ সহ তরকারির মধ্যে দিলে এইভাবে নতুন স্টাইলে রান্না করে খাই দেখবেন খুব মজা। তরকারিটাও সেই মজা হয়। তো আমি পেঁয়াজগুলা মাছের সাথে দিয়ে মাখায় তারপরে মাছগুলো সব হালকা করে পেঁয়াজ সহ মাছগুলো হালকা করে বাইরে নেব। একটু চুলাই পেন বসাই দিয়েছি। পেঁয়াজ এখনকার পেঁয়াজ না গাছ হয়ে যায়, আসলে বেশি দিন থাকলে যে পেন বসাই দিছি। এখন মাছগুলো আমি একে একে সব দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে মাছগুলো আমি বাইরে নেব। আমার মাছগুলো ভাজা হইতেছে, এদিকে আমি বেগুন কাটে রাখছি আর নতুন আলু দিয়ে বেগুনটা রান্না করব। বেগুন আলুগুলো ভালো করে দিয়ে নিলাম কাইটে। এই যে দেখুন, মাছগুলা এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ আমি উল্টাই দিব। মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না। মাছ কড়া করে ভাজলে তরকারি মজা হয় না। একটু হালকা করে মাছ ভেজে তারপরে আমি তরকারি রান্না করব। একে একে সবগুলা মাছ আমি উল্টাই দিলাম। এভাবে এই যে পেঁয়াজগুলো আমার ভাজা হইতেছে, সাইডে দেন। এভাবে পেঁয়াজ দেয়া মাছটি যে ভাজবো হালকা করে, ওই তেল মাছ সবগুলোই তরকারি কষায় তরকারির মধ্যে ডাইলা দিব, তাহলে তরকারিটা খেতেও অনেক মজা লাগবে। আর আগেকার মা খালারা দেখছি যে মশলা সব একসাথে দিয়ে পানি দিয়ে গোলাই দিত। আমিও আজকে সেইভাবেই মশলা গিলে দেব, কারণ এইভাবে মশলা গোলায় তরকারিতে দিলে তরকারি মশলাগুলো পুড়েও না, তরকারিটা মশলাগুলো খুব সুন্দর কষানো হয়, একটা কালারটাও সুন্দর হয়, খেতেও খুব ভালোই হয়। আগেকার আমাদের মা খালারা দেখছে এইভাবে তরকারি রান্না করছে, তাই আমি আজকে এইভাবে রান্না করব। আর আসসালামু আলাইকুম। আপনারা কেউ যদি কারো নতুন একজনের হাতে আমার ভিডিওটা গেছে, আপনি আমার নতুন একজন বন্ধু আমার ভিডিওটা দেখতেছেন,
যদি একটা লাইক দিতে ভুলে যায় থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেকে আমরা কি করি, ভিডিও দেখে কমেন্ট করে চলে যাই, একটা লাইক দিই না। একটা লাইক কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক কষ্ট করে সবাই ভিডিও বানাই, সবাই একটা লাইক দেয় তারপর ভিডিওটা কন্টিনিউ করব। আর আমার একটি বন্ধুরা যারা আছেন, প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর আপনারা যারা আমার পরিবারে আসবেন, আমিও আপনাদের সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আমার একটু সামনের দিকে আগানো সম্ভব হবে, আমি একটু এগিয়ে যেতে পারবো। একা তো আগানো সম্ভব না। আমরা যারা ফেসবুকে ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে ইনশাল্লাহ থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে যাব। তো এই যে আমার তরকারিটা কষানো এই যে হইতাছে, তো সবজিগুলা দিয়ে দিছি, বেগুন আর নতুন আলু দিয়ে আমি রুই মাছের ঝোল করবো আজকে। দুই মিনিট পর আসলাম, আবার একটু লাড়া দিয়ে দেবো।